আলাইহি ওয়াসাল্লাম। একবার দরুদ পড়লে 10টা গুনাহ মাফ হয়, পড়তে কষ্ট হয়। এই কোরআন শরীফের মধ্যে ছোট্ট একটা সূরা আছে যার নাম সূরাতুল ইখলাস। একবার পড়লে 10 পারা পড়ার নেক আপনার আমলনামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। সূরার নাম কি? সূরাতুল ইখলাস। কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা, ফজিলত কিন্তু অনেক বড়। এটা আল্লাহর শানে নাযিল হয়েছে। আল্লাহ একজন, যে ব্যক্তি একবার পড়বে 10 পারা কোরআনের খতম, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে পুরা কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। হুজুর সূরাটা কেমনে হবে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যারা পড়ছেন 10 পারা পড়ার সওয়াব পাইছেন। যাদের জবান বন্ধ হয়ে গেছে, পড়তে পারে নাই, অলসতার কারণে শয়তান ধরছে, পরের নামার সাথে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলে হুজুর জীবনও পড়ি নাই, আজকে তাফসীরের মাঠে এসে আপনি পড়াইলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যে একবার না পড়ছে আজকে তাফসীরের মাঠে অন্তত একবার পড়ছে। সুবহানাল্লাহ। 3 বার বললাম, একটা কোরআন শরীফের খতম পাইলাম। আল্লাহর নবীর এক সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির খাদেম হযরতে আবু যর গিফারী খাদেমে খায়রুল বাশার, খিদমতে মে জিंदगी ভর না বানায়া আপনা এক ঘর। সারা জীবন ভর নবীর খিদমত করছে। খিদমত করতে করতে নিজে একটা ঘর বানানোর সুযোগ পাই নাই। সুবহানাল্লাহ। সাহাবী যখন নবীর সামনে দিয়ে আইতে যায়, চাদর মুড়ি দিয়া চাদর চেহারা ডাইকা যাইতেছে, জিবরিল আমিন এসে, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী আবু যর আপনার সামনে দিয়া যায়। আল্লাহর নবী কয়, জিবরাইল তুমিও কি আমার সাহাবী আবু যরকে চিনো নাকি? সুবহানাল্লাহ। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুধু জিবরাইল কি চিনি, আমি শুধু আবু যর আপনার সাহাবীকে চিনি, শুধু তাই নয়, আল্লাহ তাআলা আপনার প্রিয় সাহাবী আবু যরকে আকাশের সকল ফেরেশতার সাথে পরিচয় করাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। কি ব্যাপার, কি গুণ তার মধ্যে এমন? আকাশের সমস্ত ফেরেশতা আবু যরকে চিনে। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আবু যরের মধ্যে 2টা গুণ ছিল। 1 নম্বর গুণ লিকাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস। আল্লাহু আকবার। সূরার নাম কি? সূরাতুল ইখলাস। লিকাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস। আপনার সাহাবী আবু যর বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করত। 3 বার পড়লে কতমের সওয়াব হয়। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলছে, যে ব্যক্তি, যে বান্দা 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে, জান্নাতের মধ্যে একটা বালাখানা আল্লাহ বানায়া দিবে। সুবহানাল্লাহ। ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি 20 বার পড়ি 2টা বালাখানা হবে, 30 বার পড়লে 3টা, 4 বার পড়লে 4টা হবে, 40 বার পড়লে 4টা, 50 পড়লে 5টা। এরকম ভাবে উমর কয়, আল্লাহ নবী উমর, পড়তে 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 এক সময় তুমি ক্লান্ত হইয়া ঘুমায়া পড়বা, আমার আল্লাহ দিতে দিতে কোনদিন ক্লান্ত হবে না। সুবহানাল্লাহ। উমর, তুমি পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাইবা, আর আমার আল্লাহ দিতে দিতে কোনদিন ক্লান্ত হবে না, কারণ আমার আল্লাহ তো ঘুমাই না, তন্দ্রাও যায় না। 10 বার পড়লে জান্নাতের মধ্যে একটা বালাখানা হয়, 20 বার পড়লে 2টা, 30 বার পড়লে 3টা, 40 বার পড়লে 4টা, 50 পড়লে 5টা। আল্লাহু আকবার। পড়বেন তো ইনশাআল্লাহ? না মুখ দেখালি সারাদিন মিথ্যা কথা আর গীবত, মারামারি, ফায়সা কথা, গালি গলাজ, এগুলা কেউ বলে দম লাগে না? না। আরে ভাই, জবান দিয়ে ব্যবসা করতেছেন, বইবে পড়েন না কুল হল্লা সূরাটা, ছোট্ট সূরা। ব্যবসার মধ্যে কি সারাদিন কাস্টমার না কিছু গ্যাপ সময় থাকে? আবু যর গিফারী 1 নাম্বার গুণ লিকাসরাতি তিলাওয়াতি সূরাতুল
ওই বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে এত কোরআনের খতম জমা হইছে আল্লাহর কাছে তার শান তার মান এত বাইরে গেছে আকাশের ফেরেশতাদের সাথে আল্লাহ পরিচয় করায় দিয়েছে সুবহানাল্লাহ। দুই নাম্বার গুণ লিসিগারি আলা নাফসিহি নিজের এত ছোট মনে করে এত ছোট